জোড়াসাঁকো দেখবে এবার অন্য লড়াই। আমি মজা মজাতে বলি, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। কাউন্সিলর ভার্সেস কাউন্সিলরের ভোট ময়দানে লড়াই। এই দেখুন, আমার পকেটে স্টাম্প সবসময় থাকে। এখানকার লোক জানে পার্কিং এর টাকা খাচ্ছেন, বালু সিমেন্টের টাকা খাচ্ছেন, সব দিকেই তো টাকা, মানে সিন্ডিকেট রাজ ওইকেই বল। ওর জন্যই আর সব সমস্যা। যিনি শ্রমিক ভট্টাচার্য, উনি টাকা ওনার প্রথম ফান্ডটা আমাকে অ্যালট করবেন। তারপরে কর্পোরেশনে পেটে ব্যথা হয়ে গেছে, এমআইসি বলছেন আমাদের এক্সিকিউটিভের কাছে, ডিজির কাছে, ওরা ডিজি বলছে আবার এমআইসির কাছে। ফুটবলের মতন আমি জোড়াসাঁকো দেখবে এবার অন্য লড়াই। কাউন্সিলর ভার্সেস কাউন্সিলরের ভোট ময়দানে লড়াই। বিধানসভার বিধায়ক পদে কে জিতবে তার লড়াই। একদিকে তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়, অন্যদিকে বিজেপি মনোনীত প্রার্থী বিজয় ওঝা। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বিজয় ওঝা, যিনি এবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। কিন্তু মানুষ কি আদৌ তাকে সমর্থন করবেন? কারণ তৃণমূলের দাবি বিজেপি মানেই একটা অরাজনৈতিক দল, অবাঙালি দল। আর সেই তালিকায় পড়েন বিজয় ওঝা, কারণ তিনি অবাঙালি। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমি তুলিকা আপনাদের সঙ্গে এসেছি বেঙ্গল লিবার্টির পক্ষ থেকে জোড়াসাঁকোর যে বাড়ি বিজয় ওঝার, সেই বাড়িতে। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিজয় ওঝা, যিনি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নমস্কার, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার বাড়িতে যখন ঢুকছিলাম সে সময় গলিতে দেখা যাচ্ছিল তৃণমূলের দলীয় পতাকা, বিজেপির দলীয় পতাকা। মানে এখানে কি এই পোস্টার বা পতাকা নিয়ে লাগানোকে কেন্দ্র করে কোনো লড়াই হয় না? লড়াই কি, ওরা একটু লড়াই করতে চাইছিল। আমি একটু নরম লোক, তো লড়াই করিনি, আমিও 10টা বেশি লাগিয়ে দিয়েছি। ওরা ইচ্ছা করে আমার বাড়ি পর্যন্ত ভালো করে লাগিয়েছে, প্রচার আমার থেকেই ভোট চাইছে এরকম মনে হচ্ছিল। আমি এইসবে মাথা দিই না, ওরা যতই করো, যতই লাগা, অসুবিধা কি? ওরা নিজে প্রচার করছে, আমি আমার প্রচার। হ্যাঁ, আমার নিশ্চয়ই ভাবে 25 নম্বর ওয়ার্ডে, 38 নম্বর ওয়ার্ডে, 40 নম্বর ওয়ার্ডে, 27 নম্বর ওয়ার্ডে আমার পোস্টারটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। তাও আমি কমপ্লেন করছি না। কেন করছেন না? কি দরকার আছে? মানে ওরা ছিঁড়ছে তো বিজয় ওঝাকে তো দেখছে না একবার, যে বিজয় ওঝার পোস্টার ছিঁড়তে হবে। মানে আমি তো ওদের চোখে আসছি, তো ওটাই ওটাই আমার যথেষ্ট। আমি আবার লাগাবো কতবার? যে ওরা মানে যতবার তৃণমূল পোস্টার ছিঁড়বে ততবার গিয়ে বিজয় ওঝা পোস্টার লাগাবো। আমি কমপ্লেন করব না, ব্যথা নেই, ব্যবস্থা করব। আচ্ছা, এই এই যে বিধানসভা, জোড়াসাঁকো বিধানসভা কি একটা এক্সপেরিমেন্টের জায়গা? আমরা আমরা কেন বলছি, 2010-এ যদি আমরা দেখি, 2011-তে সঞ্জয় বক্সি তিনি বিধায়ক হয়েছিলেন। সঞ্জয় বক্সি হয়েছিলেন, তারপরে স্মিতা বক্সি হয়েছিলেন, 11-তে স্মিতা বক্সি হয়েছিলেন, তারপর বিবেক গুপ্তা হলেন। মানে এটা কি কোনো এক্সপেরিমেন্টের জায়গা? এটা ঠিক বললেন। এই জোড়াসাঁকো সিটটা 2011 পরিসীমনের পর সামনে এসছে, উদয় হয়েছে। প্রথম যখন টিএমসি ওই সময় 2011 সালে প্রার্থীর তালিকা ঘোষিত করলো, তখন এইখানে নাম ছিল হলো শান্তিলাল জৈন। বিজেপি থেকে উনি টিএমসিতে যোগদান করেছিলেন। ওনার নাম এখানে জোড়াসাঁকোতে এসেছিল। 4 দিন 5 দিন মাথায় আবার ওনাকে ফেরত, মানে ক্যান্ডিডেট বদল। কেন? যে উনি রাম সেবক ছিলেন, কার সেবাতে গেছিলেন, কার সেবক ছিলেন। তো সংখ্যালঘু ভোট খারাপ না হয়ে যায়, সংখ্যালঘুরা এটা খারাপভাবে না নেয়, তাহলে প্রার্থী বদল হলো। তারপরে যিনি প্রার্থী হলেন, জিতলেন, তারপরে আবার 21 সালে ওনাকে বদল করে আবার নতুন প্রার্থী হলো। এইবার আবার 2026 সালে যিনি জিতলেন, ওনাকে আবার। দেখুন, আমার এইটা মান্যতা আছে, যে কোনো রাজনৈতিক দল নিজের সিটিং কাউকে কাউন্সিলর, এমএলএ, এমপির সিট বদল করে বা সরায়, তখন এটাই মানা যায় যে মানুষের ক্ষোভ বিক্ষোভটা দূর হয়েছে। কিন্তু এই 2026 সালে 2027 সালে 2028 সালে 2029 সালে 2030 সালে 2040 সালে 2050 সালে 2060 সালে 2070 সালে 2071 সালে 2072 সালে 2073 সালে 2074 সালে 2075 সালে 2076 সালে 2077 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 সালে
চরম সীমায় আছে। তা এইখানে এটাই আছে, কিন্তু এইবার বদল, অরিজিনাল বদল হবে। এইবার 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে জোড়াসাঁকো থেকে পদ্ম ফুটবে। 27, 38, 40 যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে আমরা দেখি যে হিন্দু যারা অবাঙালিরা রয়েছে তারা মিলিয়ে রয়েছে, কিন্তু 37 নম্বর ওয়ার্ডটা কতটা আপনার কাছে একটা লড়াইয়ের জায়গা হবে? দেখুন, আমি নির্বাচন লড়ছি, হিন্দু মুসলমান তো করছি না, ওটা তো দিদি করছে, হুম, আমি করছি না। আমার এইখানে যে 1,22,000 ভোটার আছে, সবাই ভোটার আছে। হুম, তারপরেও হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, সবাই আছে। ভোটে তো এরকম লেখা নেই যে হিন্দু আলাদা ভোট দেবে আর মুসলিম আলাদা ভোট দেবে। হ্যাঁ, আমার দিদি অবশ্যই বলেছে, যেরকম হায়দ্রাবাদের মধ্যে একজন বলেছিল যে 5 মিনিট পুলিশ সরিয়ে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। হুম, আর আমার দিদি বলছে 5 সেকেন্ড আমি যদি চোখ বন্ধ করে নিই তাহলে একটা সম্প্রদায় আপনার 12টা থেকে 13 বাজিয়ে দেবে। এটা শুনেছি। ওনারা হিন্দু মুসলমান করছে, আমার অসুবিধা নেই। আমি বিজয় ওঝা, আমি এই জোড়াসাঁকো অঞ্চলের 23 নম্বর ওয়ার্ড থেকে 3বারের জেতা কাউন্সিলর। হুম। আমি আমার কথা নিয়ে যাচ্ছি। আমি জনগণকে এটাই বলছি যে রাজ্যের দশা দিশা পরিস্থিতি আমার থেকে ভালো জনগণ জানে। অবয়া থেকে নিয়ে, চাকরি চুরি থেকে নিয়ে, কয়লা চুরি থেকে নিয়ে, রাশন চুরি থেকে নিয়ে, মানে চুরির প্রায়বাচী শব্দ যদি হয় তা ওটা হচ্ছে টিএমসি। ওদের ক্ষোভও লাগে চোর চোর বললে, কিন্তু এখন মানুষ বুঝেছে। আর তারপরে বিজয় ওঝা এমএলএ হলে কি দেবে আপনাকে বা কি সার্ভিস দেবে, ওইটা আমি মানুষকে বলছি। হুম। আমি মানুষকে বলছি যে আমি 2010 সালে এই জোড়াসাঁকো অঞ্চলে 23 নম্বর ওয়ার্ডে প্রথম 113 ভোটে জিতলাম। ওটা আমার ভাগ্যের, জনতার আশীর্বাদে হতো। আর এই 23 নম্বর ওয়ার্ডটা এরম ওয়ার্ড যেখানে 85 থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত কোনো পার্টি কোনো কাউন্সিলর রিটার্ন হয়নি। আমি যে 113 ভোটের জেতার পর 2015 সালে যখন সেকেন্ড টার্ম গেছি, তা ওই রেকর্ডটাও ভেঙেছি, কিন্তু 5100 ভোটে জিতলাম। বুথ দখল করে তো জিতিনি। মানে 100 থেকে 113 113 থেকে 5100 ভোট, মানে মানুষের সাড়া পেয়েছি, মানুষের সেবা করেছি, মানুষের পাশে থেকেছি, তাই জন্যে দিল। তারপরেও না, হ্যাট্রিক 2021 সালে খুব চেষ্টা করলো পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, সারাদিন পর্দায় 22 নম্বর, 23 নম্বর, 45 নম্বর তিনটেই ওয়ার্ড কলকাতায় দেখা যাচ্ছিল। তিনটেতেও কিন্তু বিপক্ষের জিতেছে। মীনা দেবী ডবল হ্যাট্রিক করেছে, বিজয় ওঝা হ্যাট্রিক করেছে, সন্তোষ পাঠক 4বারে রয়েছে। এইটাই আমি বলতে চাই যে আমার যে বিশ্বাস আমার উপরে ওয়ার্ড 23-এর এই জোড়াসাঁকো অঞ্চলের মানুষ করেছে। আমি মজাতে বলি, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। কিন্তু আমি একটা বলতে পারি যে যেরকম 23 নম্বর ওয়ার্ডে আমি 3বার জিতেছি আমার সার্ভিসের আধারে, মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে, ওইরকমই আমি পকেটে স্টাম্প নিয়ে ঘুরি। আমি মানুষকে দেখাই যে এই দেখুন আমার পকেটে স্টাম্প সবসময় থাকে। এখানকার লোক জানে, যারা আশেপাশে আছে জানে, সবাই জানে। হুম। এইবার একটু এই স্টাম্পটা বড় করে দিই। 4 তারিখে বিজয় ওঝা বিধায়ক হওয়ার পর এই স্টাম্প কিন্তু বিধায়কেরও থাকবে আমার পকেটে, যাতে কোনো কারণে যাতে দরকার। মানুষকে আমি এই প্রস্তুতি দিচ্ছি যে আমি আপনার কাছে আবার আসবো, মিস্টার ইন্ডিয়া হব না। হুম। আমার জোরটা হচ্ছে ফেভিকলের জোর, আমি হয়ে যাই, তারপরে আমাকে কেউ সরাতে পারবে না। সার্ভিসের আধারে, গুন্ডামির আধারে, বুথ দখলের আধারে না, মানুষের কাছে থাকি, মানুষের পাশে থাকি। এই জন্যে 50 বছরের ফেভিকলের জোর হয়ে যাবে, কেউ সরাতে পারবে না। আচ্ছা, এই যে বড় বাজার, আপনি বড় বাজার ওয়ার্ডের কাউন্সিলর, বড় বাজারে অনেক জায়গায় দেখা যায় যে হকারদের পুরো রাস্তা দখল করে তারা বসে রয়েছে। অনেক সময় আপনিও সেটা পুরসভাতে বলেছেন, পুরসভার যখন বৈঠক হয়েছে কাউন্সিলর হিসেবে, সেটার কোনো ব্যবস্থা হলো? দেখুন, এই সরকারের কোনো নীতি নেই, কোনো পলিসি নেই, কি রকম চলছে
ওরাই জানে। একটা ইন্ডাস্ট্রি হয়েছে তোলাবাজি, একটা ইন্ডাস্ট্রি হয়েছে সিন্ডিকেটের। ওদের নেতারা একদম এমএলএ থেকে নিয়ে নেতা পর্যন্ত ওরা বলে ভাই 75% ওখানে জমা করবে, 25% খাবে। কখনো কখনো দিদিও বলে দেয় নিজেদের নেতাকে, প্রশাসনিক বৈঠকে, "এই মাল তুই বেশি খাচ্ছিস।" আমরা শুনেছি, টিভির পর্দায় দেখেছি, পুলিশকে নিয়েও বলেছে। পুলিশকে নিয়েও বলেছে। তা এই যে পলিসি ওনার ইন্ডিয়ার সব থেকে বেস্ট পলিসি। এই যা ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় এই টিএমসি সরকার গড়লেন, এই ইন্ডাস্ট্রি আর নেই সারা ভারতবর্ষে, বিশ্বে এরকম ইন্ডাস্ট্রি পাবেন না। 1 নম্বর আছি ওতে আমরা, তোলাবাজিতে, সিন্ডিকেটে। কিন্তু বেকার যুবকদের যুক্তিদের চাকরির জন্য এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। তা এই যে পলিসির আধারে আমরা কর্পোরেশনে, যদি আপনি হাউসে দেখেন, হকার, ইললিগাল কনস্ট্রাকশন আর ইললিগাল পার্কিং নিয়ে বিজয় ওঝা যত বলেছে, বা ওদের মোশন এনেছে, কোশ্চেন এনেছি, তর্ক বিতর্ক করেছি, বাজেটে বলেছি যে আমরা একটা বাজেট কলকাতার জন্য বানাচ্ছি, যে কলকাতা কিরকম থাকবে, পলিসি ব্যাপার। ওই ঢাকের 3 পাত ন্যাশনাল হকার নীতি আছে, আমরা এই করছি, ওই করছি, এই করছি, ওই করছি, বা শুধু কোনো যে কোনো সমস্যা আছে, আমরা তো হকার উচ্ছেদের জন্য বলছি না। একটা স্পেস থাকা উচিত, একটা পার্কিং থাকছে। যদি অবৈধ পার্কিং থাকে তাহলে কর্পোরেশন, আমি তো বলেছি বৈধ করে দিন, অন্তত কলকাতা কর্পোরেশনের পয়সা আসবে। ওখানে তোলাবাজরা তুলছে, কে নিচ্ছে টাকা, কে পুলিশ নিচ্ছে, কে কি করছে। আমার এমএমআইসি দাঁড়িয়ে বলছে যে এটা আমার হাতে না, এটা তো আমরা শুধু টেন্ডার করে দিই, ভেন্ডার আর পুলিশের হাতে আছে। রাত্রিবেলা আমরা চাকার উপরে, মানে কি রকম পলিসি ভাই, শহর কি রকম থাকবে। তা এটা তো আমরা বলেছি, কিন্তু এই কথা কোনো কানে দেওয়া মানে হয়নি। এই যে তোলার টাকা, সেটা যায় কোথায়? কি জানি, আমি আজ পর্যন্ত বুঝতে, আমি তো আমার ওয়ার্ডেও অনেকবার সমস্যা, মানে বেদম, আর বললেও কোনো নেই। পুলিশকে বলেছি, শাসন প্রশাসনকে বলেছি। এখন আমি বাহুবলী গুন্ডা তো নেই গিয়ে ওখানে তোড় ভাঙ করবো, এই মানে কে আছে, কাউন্সিলরের ও কথা আছে, শুনছেন? এরকম তো নেই। যে আমরা যে কথা বলছি, আপনারা সাক্ষী আছেন, হাউসের মধ্যে বারবার বলা হচ্ছে, তো একটা পলিসি তো তৈরি করা, যে কি রকম থাকবে। আমরা হকার উচ্ছেদের পক্ষে নেই নেই নেই, কিন্তু শহরে হকার কি রকম থাকবে, ওদেরকে বুঝিয়ে, ওদেরকে সব কিছু করে, কত সুন্দর আমার সঙ্গে তর্কাতর্কি হলো। আপনি মানিকতলায় যাবেন, পুরো ঝোপড়ির মতন বানিয়ে দিয়েছে। আমি যখন বললাম, বলে হতেই পারে না, আমি ভিডিও দেখিয়ে দিলাম যে এইটা দেখুন। তখন বলছে আমরা হকার ভাইদের প্লাস্টিক সরা। আরে হকার ভাই, আপনি ভালো করে স্টিলের করুন, আপনি তো টিনের শুধু উপরে চাল দিয়ে আর বিক্রি করছেন, ওখানে হকারের যার আরো বেশি বাড়ছে, ওটা বিক্রি করছেন। আপনি স্টিলের করুন, আপনার সোনার করুন, চাঁদির রূপোর করুন। আমার পেটে ব্যথা না, আমরা হকার উচ্ছেদের বিরুদ্ধে। যারা গরিব লোক, এখানে কর্মসংস্থান নেই, এইখানে চাকরি নেই, অন্তত হকরি করে মানুষ নিজের পরিবারের ভরণ পোষণ করতে পারে, কোনো অসুবিধা নেই। বিজয় ওঝার বা ভারতীয় জনতা পার্টির কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পলিসি তো বানান। ওর মধ্যে চাকরির মধ্যে আপনি টাকা খাচ্ছেন, পার্কিং এর টাকা খাচ্ছেন, বালু সিমেন্টের টাকা খাচ্ছেন, সব দিকেই তো টাকা, মানে সিন্ডিকেট রাজ ওইকেই বলে। ওর জন্যই আর সব সমস্যা। আচ্ছা, এই যে জোড়াসাঁকো, মানে আপনি তো প্রচারে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কি কি এখনো পর্যন্ত হয়নি বা কি কি করা প্রয়োজন রয়েছে এই জোড়াসাঁকো? দেখুন, একটা কথা বলি, এটা বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের মধ্যে যে বিধায়ক বা এমপি, আমি তো তিন টার্মের কাউন্সিলর এই জোড়াসাঁকো অঞ্চলে, না এমএলএ না এমপি। আজ পর্যন্ত তো আমার ওয়ার্ডে 10 পয়সা দেন। কেন? যে আমি বিজেপি। যে এলাকা উন্নয়ন ফান্ডও পশ্চিমবাংলায় কিন্তু পার্টি হিসাবে খরচা। আচ্ছা,
আমি আমার এইখানে তারাসুন্দরী পার্ক আছে, ওইখানে কমিউনিটি হল হতে পারে 1200-1500 স্কোয়ার ফুটের। হুম, টাকা ছিল না। আমি আমাদের রাজ্য সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য, উনি এমপিও আছেন, হুম, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দাদা টাকা একটু অ্যালট করো, তাহলে একটা কমিউনিটি হল হয়ে যায়, যে আমার এলাকার লোকের জন্য খুব হবে, উপকার হবে। উনি টাকা, ওনার প্রথম ফান্ডটা আমাকে অ্যালট করলো। আচ্ছা। তারপরে কর্পোরেশনে পেটে ব্যথা হয়ে গেছে যে এটা তো কি করে হবে, ওটা এখন পর্যন্ত আটকে আছে। ফাইল বিজয় ওঝা ফুটবলের মতন আছে। মেয়র সাহেব বলছেন এমআইসির কাছে, এমআইসি বলছেন আমাদের এক্সিকিউটিভের কাছে, ডিজির কাছে, ওরা ডিজি বলছে আবার এমআইসির কাছে। ফুটবলের মতন আমি ঘুরছি, আজ পর্যন্ত সুলভ হলো না। কতদিন হলো? প্রায় বছর খানিক হয়ে গেছে। মানে বিজয় ওঝা যদি এখন বিজেপি কাউন্সিলর, আপনি আর যদি না বলেন- হলে রাস্তার উপরে বাড়ি হয়ে যাবে, কোনো আইন কানুন নেই কর্পোরেশন, তখন ওরা খতিয়ান নিয়ে আসবে। এর মধ্যে অতটুকুর হলো যে এই কত আছে, তাও আমি লেগে লেগে স্মার্ট ম্যাপ সব কিছু করে, সব ডিপার্টমেন্টের সার্ভে হলো, এ হলো, যে আগে 32 কাঠা জমি ছিল, 100 বছর কি 80 বছর, 100 বছর আগে এই রাস্তার জন্য, এই কেকে ট্যাগর স্ট্রিটকে বড় রাস্তা করার জন্য এখান থেকে ভাগ গেছে, এই রাস্তা সরু ছিল, সব কিছু তো সার্ভে টার্ভে সব কিছু। আমি বলি যেই জিনিসটা মানুষের, ওইখানে দেখুন 3 পার্টে আছে, হুম, এক পার্টে পুরো মাঠ আছে, মাঠে কোনো অসুবিধা নেই। একটা যে পার্ক এখন যা বলে বিজয় ওঝা পার্ক বানিয়েছে, না হলে ওটা জঙ্গল না, রাবিশের আড্ডা ছিল। হুম, আমি ওকে ভালো করে একটা সুন্দর পার্ক বানিয়েছি, যেখানে গাছপালা সব করেছি, হুম, ওপেন জিম করেছি, ওইখানে বাচ্চাদের দোলনা যতটা পেরেছি অতটা করেছি, একটা পরিবেশ। তারপরে একটা সার্ভেন্ট কোয়ার্টার ছিল ঢালাই করা, তারপরে আরও ছিল। আমি ওটা সাফাই টাফাই করে ওখানে গাছপালা সব, আমি ওখানে গামলা নিজে বানাই, ওখানে আচ্ছা। গাছ আমি চারা দিয়ে আমার নিজের নার্সারির মতন সব গাছটা কিন্তু আমরাই তৈরি করেছি, কর্পোরেশনের ভরসায় নেই। কিন্তু ওইখানে যদি ওই 1500 স্কোয়ার ফুট জায়গা বেকার পড়ে আছে, তো ওর জন্যে পুরো সংবিধান, আইন কানুন ভর্তি যে কি করে আটকাতে পারি, ওর জন্যে এটা আটকানো হচ্ছে। তো এই পলিসি, আমি যদি জনপ্রতিনিধি হয় 4 তারিখে হব, যে সমস্যা আছে, ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি কোনো পার্টি দেখেন না, মানুষের বেনিফিশিয়ারির কাজ দেখে, যাতে বড় বড় সমস্যা, যেখানে ফান্ডে, কেন কাউন্সিলরদের একটা সীমিত মাত্রায় ফান্ড থাকে, ওইখানে যদি আমি ওই কাজটা করাতে চাই, কাউন্সিলরের মাধ্যমেই হবে, কর্পোরেশনের মাধ্যমেই হবে। তা আমি বলবো যে টিএমসির কাউন্সিলর আছে, করবো না? করবো। আমি বিজয় ওঝা ও আছে, আমি আমার কাজটা এই জোড়াসাঁকুর যা সমস্যা থাকবে, জল জমা, আরও অনেকটাই সমস্যা আছে, এবং আমাদের জোড়াসাঁকু হেরিটেজ যে আপনি বললেন পুরনো, হুম, অনেক পুরনো, আমি একটা লিস্টিং করেছি, আরও করছি, খুঁজছি, অনেক জায়গা আছে জর্জর অবস্থায় পড়ে আছে। সেগুলো রক্ষণাবেক্ষণ করবো। ওখানে যা যদি এমএলএ ফান্ড দিয়ে কিছু সরিয়ে, আমাদের যা ঐতিহ্য আছে যে ভবিষ্যতে দিতে পারি, হুম, যদি 200 বছরের কোনো মন্দির আছে, কোনো আছে, ওকে সংরক্ষণ করে আরো আগামী যে প্রজন্ম আসবে ওর আগে আমরা হ্যান্ড ওভার করতে পারি, পর্যটন হতে পারে। এই জোড়াসাঁকু সিটটা হচ্ছে ব্যবসায়িক, মূল ব্যবসায়িক, এইখানে কাপড়ের ব্যবসা, সোনা রূপোর ব্যবসা, এইখানে কিরানার ব্যবসা, এইখানে আলু পোস্তা, এইখানে লোহার সিটের, এই যে চালতা বাগান, আর এইখানে লোহার অত বড় মার্কেট, কলেজ স্ট্রিট মার্কেট, এই সব কিছু আছে। তো এই কলেজ স্ট্রিটকে দেখছেন, ওই তাজমহলের মতন অত বছর ধরে পড়েই আছে, রোজ কথাই হচ্ছে। মার্কাস স্কোয়ার, যে স্কোয়ারটা কত ছিল, আজকে কি অবস্থায় পড়ে আছে, কি দখল আছে, রক্ষণাবেক্ষণ তো হয়। রক্ষণাবেক্ষণ। তো এই জন্য একটা পলিসি সরকারেরও দরকার, যে জনপ্রতিনিধি হয় এলাকার মধ্যে, ওকে এটাও দেখার দরকার। কিন্তু এইখানে মিস্টার ইন্ডিয়া হয়ে যায়,
পাওয়া যায় না, এই জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভ হয়। বিজয় ওঝা সব সময় থাকবে, এটা আমার কথা। যেরকম বললাম, আমার আর কোনো নেই, আমি মানুষের কাছে থাকি, মানুষের পাশে থাকি। আগামী 5 বছরে যে 1825 দিন হবে, বিজয় ওঝা মানে আপনি এমএলএ দিনক্ষণও ঠিক করে মানে এমএলএ আপনার বাড়িতে এসেও স্টাম্প মারবে, এটা দেখবে। আচ্ছা, এই যে আহ, জোড়াসাঁকোতে আপনি যে কাজ করবেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যেটা বাংলার মানুষের কর্মসংস্থান। এবং এই বড় বাজারে যেমন তেল কল বলছেন বা লোহার চালতা বাগানে রয়েছে, লোহার কারখানা রয়েছে, এই কর্মসংস্থান কি আরো বাড়াবেন? শোনেন, এটা বিজয় ওঝা বাড়াতে পারে না, একটা এমএলএ বাড়াতে পারে। আমি কি বললাম, সরকারের পলিসি। এই 50 বছরের মধ্যে বাংলা কোথায় গেছে? 35 বছর বাম শাসন, 15 বছর করেলা পর নিম চড়া টিএমসি শাসন, 5 দশক, অর্ধেক শতাব্দী যেই রাজ্যের মধ্যে কর্মসংস্থানের বিনাশ হয়েছে, ওইখানকার যুবক যুবতীরা বাইরে যাবে কি যাবে না? এই কলকাতা, যেইখানে সারা ভারতবর্ষের মধ্যে কেউ ছেলে পড়তো না পড়তো, ওর একটাই স্বপ্ন থাকতো, কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী পর্যন্ত, মানে উত্তর থেকে দক্ষিণ, পূরব থেকে পশ্চিম, একটাই স্বপ্ন থাকতো, পড়লেও আর না পড়লেও, যে আমি কলকাতা যাই, কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, আমার পরিবারের ভরণ পোষণ করি। আজকে এই 50 বছরের মধ্যে কত বড় বড় বিকশিত সর্বহারা সরকার, যে মানুষের খুব মানে একদম বলে যে 35 বছর শাসন করেছে, কোথায় গেছে? ভেঙে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। আর এখন তো দিদির সিন্ডিকেটের মানে বিশাল বিকাশ হয়েছে। তাও আমাদের ছেলে মেয়েরা পড়ে, আগে বাবাকে বলে এইবার আমি হায়দ্রাবাদ যাচ্ছি, আমি ব্যাঙ্গালোর যাচ্ছি, আমি রাজস্থান যাচ্ছি, এমনি কি ভুবনেশ্বর যাচ্ছি। আর এই জোড়াসাঁকো অঞ্চলে আপনি খোঁজ নিন, যে এই প্রত্যেকটা বাড়ির মধ্যে 10টা করে 12টা করে উড়িয়া ভাষী লোক থাকতো, যে ঘরের কাজও করতো, দিনের বেলা দোকানের কাজ করতো, নিজের পরিবারকে ভরণ পোষণ করছে। আজকে আপনি খোঁজ নিয়ে নিন, একটা বাড়িতে একটা উড়িয়া ভাষী পাবেন না। ওদের রাজ্যে, নিজেদের রাজ্যে, নিজের বাড়ির মধ্যে কর্মসংস্থান তৈরি হয়েছে, ওরা ছেড়ে চলে গেছে। আজকে আমরা, আমাদের যুবকরা যুবতীরা ব্যাঙ্গালোর যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে। আমি বললাম হাউসে যে আপনারা খুব ভালো বলছেন, তো এইখানে হাত উঠিয়ে বলুন 144 কাউন্সিলর, আপনার ছেলে কোথায়, আপনার মেয়ে কোথায়? অর্ধেকের বেশি বলবে হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোরে আছে, রাজস্থানে আছে, গুজরাটে আছে, ভুবনেশ্বরে আছে। এই বাংলাকে মানে এই বাংলা আছে আমার। আগে ছিল যে বাংলা আজকে যে ইজাদ করতো, আজকে যে পেশ করতো, সারা ভারতবর্ষ ওইটা পরে ভাবতো। আজকে আমরা পিছিয়ে, দিদির মনে যেরম বলে যে আমরা মিনি বাসে বলে তো পিছন থেকে এগিয়ে যান, আজকে আমরা আগে কি হতো, আমরা বিহার থেকে আগে আছি, উড়িষ্যা থেকে আগে আছি। আজকে আমাদের যুবরা লাইন লাগিয়ে 85 লাখ বলছে, আমি খুব বড় কাজ করলাম, 85 লাখ যুবশ্রী ফর্ম ভর্তি। সেটা তো আরো, এটা তো নেগেটিভ। তাহলে নেগেটিভ না, উনি তো ওয়ার্ল্ড কাপ জিতে নিলেন, 1500 টাকা কোনো ভাত্তা, আত্মনির্ভর করার জন্য দেওয়া। আজকে 15 বছর পর ওনার মনে পড়ল যে হ্যাঁ, আমার বিসর্জনের, টিএমসি সরকারের বিসর্জনের দিকে যাচ্ছি, একটু এটা করে দিন। আপনি ভাবুন, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আধ ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে বলছে আমি ডিএটা দেখব, ওর আগে রোজ কোর্টে দৌড়চ্ছে আর ওরা হারছে, হেরেও তারপরেও কোর্টের অবমাননা করে ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমরা ডিএ এই 45 দিনের মধ্যে দেব। আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আমাদের মা বোনদের আত্মনির্ভর করার জন্য 3000 টাকা, যুবদের 3000 টাকা ভাতা দেব, যতক্ষণ
আমরা কর্মসংস্থান 5 বছরের মধ্যে 1 কোটির উপরে আমরা কর্মসংস্থান করি। হুম। আমরা আমাদের মা বোনদের জন্য আমাদের সংকল্প আছে, দিদির ইতিহাস ইস্তেহার আছে, ভারতীয় জনতা পার্টির সংকল্প নিয়েছে, সংকল্প পত্র দিয়েছে, উনি বিজ্ঞাপন, ইতিহাস ইস্তেহারের মানে হচ্ছে বিজ্ঞাপন। উর্দু শব্দ আছে, বলছে কি 1905-এ কি হলো কি না হলো, আমি ওর দিকে যাচ্ছি না। ইস্তেহার মানে আমরা তো ভাবি বিজ্ঞাপন, কিন্তু ভারতীয় জনতা পার্টির সংকল্প নিয়ে রোজ লাইনের দ্বারে সরকার, ওই সরকার কোনোদিন দ্বারে পৌঁছেছে? রোজ লাইন লাগিয়ে লাগিয়ে ফর্ম ভর্তি হয়েছে। আমি তো কাউন্সিলর, টিএমসির কাউন্সিলররাও বলেছে আমাকে যে কে পাচ্ছে না পাচ্ছে আমাদের কাছে কোনো ডাটা ব্যাংকই নেই, যে আর মানুষ সব থেকে আগে কাউন্সিলরের কাছে যাচ্ছে। আমি এটা বিডো পেনশনের দিলাম, এখন পর্যন্ত আসলো না, আমি 5 বার ফর্ম ভর্তি করে দিলাম, আসছে। বার্ধক্য ভাতার জন্য 5 বার ফর্ম ভর্তি করে দিলাম, আসছে না। আমরা কি জবাব দেব? তা উনি কাকে দিলেন, কি দিলেন, কারা পেলেন, ব্যাপারটা আলাদা। ভারতীয় জনতা পার্টি যেই সংকল্প নিয়েছি, 4 তারিখের যে ডবল ইঞ্জিন সরকার আসবে, এই সংকল্প সিদ্ধি পর্যন্ত যাবে, বাংলার মানুষ দেখবে। একেবারে অসংখ্য ধন্যবাদ দাদা। তবে এই মুহূর্তে এই যে স্ট্যাম্প রয়েছে, এই স্ট্যাম্প তিনি গত 15 বছর ধরে তিনি তার পকেটে নিয়ে ঘোরেন, কাউন্সিলরের স্ট্যাম্প। আর এর থেকে যদি বড়, অর্থাৎ বিধায়কের স্ট্যাম্পের জন্য আপনাদেরকে ভোট দিতে হবে বিজয় ওঝাকে। আর তিনি যেটা কথা দিচ্ছেন বা আশ্বাস দিচ্ছেন, তিনি মিস্টার ইন্ডিয়া হবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।